আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। মা ভালো, পেটের বাচ্চাও ভালো। এই জন্যে আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা একটু একটু গুরুত্ব দিয়ে শোনেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন বাবা আর আমি হলাম মা, কোন সন্তান কেমন এটা আপনি বলতে পারবেন না। ওগো আল্লাহর নবী শোনেন, যখন জয়নাব আমার পেটের মধ্যে আসলো, আমার পেটের ওজন হয়েছিল, জয়নাব যখন ভূমিষ্ঠ হলো, আমি খাদিজা প্রসব ব্যথা পাইছি। কুলসুমা যখন আমার পেটের মধ্যে আইলো, কুলসুমা যখন ভূমিষ্ঠ হইল, আমি তখন প্রসব ব্যথা পাইছি। রোকেয়া যখন আমার পেটের মধ্যে আসলো, খাদিজা বলতেছে, যখন রোকেয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি খাদিজা তখন প্রসব ব্যথা বুঝতে পারছি। কিন্তু ওই আল্লাহর শপথ করে বলতেছি, ফাতেমা যখন আমার পেটের ভিতরে, আমার পেটের কোনো ওজন আমি বুঝতে পারি নাই, আমার পেটটা উঁচা হওয়া আমি নিজের চোখে দেখতে পাই নাই। ওই ফাতেমা যখন দুনিয়াতে প্রসব করলো, ফাতেমা যখন দুনিয়াতে চলে আসলো, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি খাদিজার কোনো প্রসব ব্যথাও হয় নাই। এমনকি যে মেয়েটা দুনিয়াতে আসলো, আমার কোনো প্রসব ব্যথা হলো না। আমি তখন তার দিকে তাকায় দেখি, ফাতেমা দুইটা হাত দিয়া নিজের ইজ্জত ঢাইকা দুনিয়াতে আসলো। আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারলাম না। সেদিন থেকে আমার বিশ্বাস, এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। ওগো আল্লাহর নবী, আমি যদি 1 নম্বর জান্নাতে হই, তাহলে আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে রাখে। রাসূল বলে, খাদিজা, আপনি যেই কথা বললেন, কথা শুনে আমার অত্যন্ত ভালো লাগলো, কিন্তু এমন একটা খবর আপনাকে দিব, আপনি একটু শোনার জন্য প্রস্তুত থাকেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলবেন? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। 3 বার নবী বলেছেন ফাতেমা তো জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা দৌড়ে এসে নবীর মুখে হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমা যদি জান্নাতি না হয়, তাহলে ফাতেমার খবর কি? রাসূল বলেন, খাদিজা, আপনার ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে আপনার ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী, সঙ্গে সঙ্গে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে? কারণ সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছে যে কোনো পুরুষ করেনি। সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করছে, সর্বপ্রথম তিনি হলেন একজন নারী, তার নাম হলো খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম ঘরের বউ হইয়া নবীকে নবী বলে স্বীকার করছে। বইয়ের কাছে হুজুর হওয়া, বইয়ের কাছে পীর হওয়া সহজ? আপনাদের কি মনে হয়? এত বছরে ওয়াজ করতেছি, বউ কলিজার থেকে কোনোদিন আমার হুজুর কয়নি, কোনোদিনও না। আমি একদিন 500 টাকা লোভ দিয়ে বললাম, তোমার মুখে একটু হুজুর শুনবার চাই, দেখি কেমন লাগে। বউ খালি মুসকে মুসকে হাসে। হাসো কেন? দেখেন, জনগণ আপনাকে চিনে না, এই জন্য হুজুর কয়, কিন্তু আমি তো আপনাকে চিনি। হুজুর হয় এতই সহজ। নিজের বইয়ের কাছে হুজুর হওয়া, পীর হওয়া। আমার ওয়াজে দেখবেন আমি 3টা মারাত্মক কথা বলছি, তার মধ্যে একটা হলো, যারা বড় বড় ডাক্তার, তাদের সন্তান, তাদের বউকে কোনোদিন তারা সিজার করায় না। কারণ ডাক্তাররা জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চার ক্ষতি। এই জন্য বড় ডাক্তার তারা কোনোদিন সিজার করে বাচ্চা নেয় না, নর্মালে নেয়। নর্মাল নিলে বাচ্চারও লাভ, মায়েরও লাভ। 2 নম্বর হলো, কোনো মৌলানার বাড়িতে মিলাদ হয় না। দেখবেন খোঁজ করে, কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না। এরা পরের বাড়িতে পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর কথা হলো, কোনো পীরের বউ মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, পীরের বউ কিন্তু মুরিদ হবে না। কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যেই মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবে। কিন্তু সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন, তিনি হলেন নবীর বিবি খাদিজাতুল কুবরা। খাদিজা বলে, রাসূলুল্লাহ, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করলাম। আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহরে দিয়ে দিলাম। এরপরেও আল্লাহ আমাক বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল। আমার কেমন যেন লাগতেছে। রাসূল বললেন, খাদিজা, আপনি হলেন 1 নম্বর জান্নাতি, আর ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলে, হুজুর, এই জায়গাতে আমি ঠকে গেলাম। পেটের মেয়ের কাছে মা ঠকলাম কেন? কোন আমলের কারণে আল্লাহ আমাকে বাদ দিয়া
আমার ফাতেমাকে জান্নাতের এদের নেত্রী ঘোষণা করলো। এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়বো। এই বলে আমাদের উম্মাহাতুল মুমিনিন খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত আমি হাত ছাড়বো। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, খাদিজা, কোন আমলের কারণে আপনাকে বাদ দিয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল যদি জানবার চান তাহলে আমার দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এক নম্বর প্রশ্ন হলো, আপনি হিসাব করে দেখেন তো কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আপনার হায়াতের 55 বছর জীবন আপনি কুফরি হালতে ছিলেন, আর আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফরি হালে ছিল? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলেন, এক নম্বরে তো আপনি ঠকে গেলেন। আপনি 55 বছর কুফরি হালে কাটাইছেন, আর আপনার পেটের মেয়ে ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। এখন 2 নম্বর প্রশ্ন হলো, ও খাদিজা, আপনার নাকের সাইজ কেমন? আপনার মুখের সাইজ কেমন? আপনার দাঁতের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, রাসূলুল্লাহ, 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে গ্রহণ করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা পরিচালনা করতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। অনেক পুরুষ আমার নাকের সাইজ বলতে পারবে, আমার মুখের সাইজ বলতে পারবে, আমার দাঁতের চেহারা বলতে পারবে, আমার গায়ের রং বলতে পারবে। রাসূল বলে, খাদিজা, তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনাকে দেখেছে, আপনাকে চিনেছে, আপনার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং বলতে পারে। এখন বলেন তো, আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দার বলে, নবী গো, আমার ফাতেমা পর্দানিশী হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আপনি মা হয়ে বলতেছেন আপনার ফাতেমা পর্দার মধ্যে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমি আল্লাহর নবী হয়ে বলতেছি ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্মগ্রহণ করে নাই, ফাতেমা পর্দার মধ্যে বড় হয়েছে। শুধু পর্দার মধ্যে বড় হবে না, এক সময় ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন ফাতেমা দুনিয়া থেকে পর্দার ভিতরে বিদায় নেবে। নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 6 মাস পর, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 6 মাস পর, ধরে বলেন কয় মাস পর, গভীর রাত্রে ফাতেমা স্বামী আলীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা, এই গভীর রাত্রে তুমি এমন করে কেন কান্দো? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন আল্লাহ আমার দোয়া কবুল করেছে? আলী বলতে যে ফাতেমার দোয়া কবুল হলো খুশির কারণ, তাহলে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী, কি দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, কি দোয়া আল্লাহ তোমার কবুল করেছে? ফাতেমা বলতেছে, আমি সব সময় আল্লাহকে বলতাম, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ কবুল করেছে, আমার মৃত্যুটা পর্দার ভিতরেই হবে। আলী বলে, পাগলি রে, যে মেয়েটা সারা জীবন পর্দা মেনেছে তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে। আমাদের বর্তমান বাংলাদেশে সারা জীবন পর্দা না করলে কি হবে? মরার পরে পর্দা হয়, ধরে কোন হয় কি হয় না? বাঁচতে পর্দা নাই, কিন্তু মরার পরে 5 কাপড়, ধরে কোন কয় কাপড়? শুধু 5টা কাপড় না, যেই খাটনিতে মেয়েদের লাশ রাখা হয় ওই খাটনিও পর্যন্ত চাদর দিয়ে ঢাকে, ঢাকে না? সবাই বলে মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের লাশ দেখা জায়েজ নাই না, জেতা দেখা জায়েজ নাই? কোনটা কয়, কোনটা কয়? হায় হায়, 5 কাপড় দিয়ে আবার চাদর দিয়ে যখন খাটনি ঢাকছে, ফেরেশতারা এসে বলতেছে, আল্লাহ আল্লাহ, এই মেয়ে যখন জেতায় ছিল গোটা নিজুরে গিরাম ঘুরিছে, পাড়ার সবাই দেখছে, আল্লাহ তুমি